আশা করি ভালো আছেন। আমার অভিনন্দন সবার জন্য। আমি 9 তারিখে ওই ফ্যাসিস্ট জন্মের নেপথ্যে কারণ এ বিষয়ে যে আলাপটা করেছিলাম সেখানে কিছু বাকি ছিল, বাকি অংশ আপনাদের সামনে আলাপ করছি। তো থ্যাংক ইউ। শুরু করি। ফ্যাসিস্ট, স্বৈরাচার, যুদ্ধবাজ এইসব কথা সমাজে অনবরত মানুষের মুখে শোনা যায়। এখন দুনিয়ায় দুটো বিশ্বযুদ্ধ হয়েছে। দুটো বিশ্বযুদ্ধে আমরা দেখেছি অনেক মৃত্যু, প্রাকৃতিক সম্পদ ধ্বংস, প্রাণী ধ্বংস, মানুষ ধ্বংস। দুটো যুদ্ধ হয়ে গেছে এবং ওই যুদ্ধের বুর্জোয়ারা, সাম্রাজ্যবাদীরা বলতো এই যুদ্ধগুলা অন্যায়ের বিরুদ্ধে, শান্তির জন্য। শান্তি কি হয়েছে? তারপরে কি পৃথিবীতে যুদ্ধ হচ্ছে না? জাতিতে জাতিতে যুদ্ধ হচ্ছে। হালে যে যুদ্ধটা এখন চলতেছে, যে যুদ্ধটা, সেটা আমেরিকা, ইসরায়েল বনাম চীন, রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া। আর এই যুদ্ধগুলা পেছনে তো কারণ আছে। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধেরও পিছনে কারণ ছিল, ওটা নয় না বললাম। বর্তমান যে এই সাম্রাজ্যবাদীদের মধ্যকার যে যুদ্ধটা চলতেছে, এই যুদ্ধের কারণ দেখাচ্ছে ইরানকে দায়ী করছে যে ইসলামিক দুনিয়া কায়েম করা, বা মধ্যপ্রাচ্যে ইরানের আগ্রাসন। আবার কেউ বলছে ইসরায়েলের আগ্রাসন, আবার কেউ বলছে মার্কিন সাম্রাজ্যবাদের আগ্রাসন, ন্যাটোর আগ্রাসন। এইসব কারণ দেখাচ্ছে। সেজন্য দুটো সাম্রাজ্যবাদ যুদ্ধে লিপ্ত হয়েছে। একটা সাম্রাজ্যবাদ দুই ভাগে বিভক্ত হয়ে যুদ্ধ করছে। যুদ্ধের একটা উদ্দেশ্য আছে, এটা সামনে নেই, এটা হলো পিছে। অর্থাৎ তৈল সম্পদ, পৃথিবীর মার্কেট দখল, সাম্রাজ্যবাদী মধ্যকার সংকট, বুর্জোয়া পুঁজিবাদী ব্যবস্থার সংকট, অর্থাৎ পৃথিবীর মানুষের সংকট। এই সংকটটা হলো সামনে কি ইসরায়েল, সামনে আমেরিকা, সামনে ইরান। এবং এদেরকে আমরা ফ্যাসিস্ট বা যুদ্ধ দেখছি, যুদ্ধ চলছে, যুদ্ধ দেখছি ক্রিকেট খেলার মতো। এবং সারাক্ষণ টিভিকে সামনে রেখে আমরা যুদ্ধ দেখছি। যুদ্ধের যে মূল বিষয় সেটা হচ্ছে কি, মানুষের গণতান্ত্রিক যে অধিকার, প্রতিটি দেশের যে সার্বভৌমত্বের বিষয়, প্রতিটি দেশের যে কৃষক সমস্যা, শ্রমিক সমস্যা, শিক্ষা সমস্যা, মানে 5টি মৌলিক সমস্যা, এগুলো এখানে নাই। এখানে আছে কি মার্কিন সাম্রাজ্যবাদ, এখানে আছে কি ইসরায়েল সাম্রাজ্যবাদ, এখানে আসছে কি ইরান ইত্যাদি। এসব সামনে। আর মূল যে সমস্যা, এই সমস্যাটা কিন্তু এখানে নাই। এবং আমরা যারা যুদ্ধ অবজার্ভ করছি, দেখছি, তারা এটা ক্রিকেট খেলার মতো দেখছি। মূল সমস্যা মূলই রয়ে গেছে। পরিবর্তন হচ্ছে কি ফ্যাসিস্ট, যেমন
আহ, সেই প্রথম বিশ্বযুদ্ধ থেকে এ পর্যন্ত শোষণ, নিপীড়ন, মুক্তবাজার অর্থনীতি, সাম্রাজ্যবাদী যে আগ্রাসন, ভূদখল, ভূমি দখল, বাজার দখল, এসব রয়েই গেছে। কাজে মূলের সমস্যা মূলই রয়ে গেছে। আমরা দেখছি ফ্যাসিস্ট পরিবর্তন হয়, পাকিস্তানি ফ্যাসিস্টে পরিবর্তন হয়েছে, আর জিয়া, এরশাদ, হাসিনা, এই ফ্যাসিস্টটা পরিবর্তন হয়ে গেছে। যারা পরে এসছে শুধু রং পাল্টিয়ে ফ্যাসিস্টই আবার ক্ষমতায় এসছে। মূল যে সমস্যা মানুষের, জাতীয় সমস্যা, বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশের যে জাতীয় সমস্যা, কৃষক সমস্যা, শ্রমিক সমস্যা, শিক্ষার সমস্যা, গণতান্ত্রিক ব্যবস্থার সমস্যা, দেশের সার্বভৌমত্ব সমস্যা, দেশের যে মানুষের জীবনযাপনের সমস্যা, এসব সমস্যা রয়েই গেছে। শুধু ওই শোষকদের ভিতরে রং পাল্টিয়ে যারা আসছে, আমরা আবার দুদিন পরে আবার আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করছি। বারবার এটাই হচ্ছে, বারবার বুর্জোয়া ব্যবস্থা, বারবার ব্যক্তি মালিকানা, বারবার শোষক শ্রেণী, নিপীড়ন শ্রেণী, বারবার সাম্রাজ্যবাদ, একাধিক সাম্রাজ্যবাদ ঘুরে ফিরে এসছে। তো এগুলোকে আমরা ফ্যাসিস্ট, এবং ফ্যাসিস্ট জন্মের নেপথ্যে যে কারণটা আমি এখানে সামনে এনেছি, এই ফ্যাসিস্টটা বারবার আসছে কেন? মূল যে সমস্যা, দেশের মানুষের যে সমস্যা, খাদ্য সমস্যা, গণতান্ত্রিক ব্যবস্থার সমস্যা, 5টি মৌলিক দ্রব্য সমস্যা, এটা পরিবর্তন হচ্ছে না। শোষক সেই ঘুরে ফিরে রং পাল্টিয়ে আবার আসছে, এবং পাবলিকও আবার ঘুরে দাঁড়িয়ে আবার ফ্যাসিবাদ বিরোধী, রক্তক্ষয়ী মিছিল, মিটিং, জ্বালাও পোড়াও, পাবলিকও এগুলো করছে। এই যে ধারাবাহিক যে মূল যে গণ্ডগোলের যে মূল সমস্যাটা, এই সমস্যাটা কিভাবে জিয়ে আছে এবং এটা পরিবর্তনই বা কিভাবে? ধারাবাহিকভাবে ব্রিটিশ, পাকিস্তান, 71-এর পরে বাংলাদেশ, মূল সমস্যা বরফ গলে নেই, এটা পাথরের মতো জমাট হয়ে আসছে। কিন্তু ফ্যাসিস্টরা রং পাল্টিয়ে আমাদের সামনে আসছে। জনগণও, শ্রমিক, কৃষক, মেহনতি কৃষক, তারাও আবার ঘুরে ফিরে এদের বিরুদ্ধে আন্দোলনও অব্যাহত রেখেছে। এখন একটা সমাধান তো হতে হবে। সমাধানের পথ পন্থা কোনো মহাপণ্ডিত এখানে আনতে পারেনি। আজকে যে মুক্ত বাজার অর্থনীতি, আজকে যে ফ্যাসিবাদী যে ব্যবস্থাটা, যেটা কয়েকদিন আগে ছিল, এখন নাকি নাই। কাজে অব্যাহত ফ্যাসিবাদী ব্যবস্থা, মুক্ত বাজার অর্থনীতি, ব্যক্তিগত মালিকানা, ব্যক্তিগত উৎপাদন ব্যবস্থা, এখানেই এই সমস্যাটা এখানে। এবং এই এই সমাজের এই ব্যক্তিগত মালিকানা, সমাজের এই যে সব শোষণ, নিপীড়নের অভ্যন্তরেই জন্ম হচ্ছে আপনার ফ্যাসিস্টরা কোনো মানুষের গর্ভে জন্ম নিচ্ছে না, ফ্যাসিস্ট কোনো লোকের ছেলে না, ফ্যাসিস্ট সমাজ ব্যবস্থার ভেতরেই তার জন্ম হয়। এখন এই সমাজ ব্যবস্থা যদি এভাবেই থাকে, তাহলে ফ্যাসিস্ট মুক্ত সমাজ, ফ্যাসিস্ট মুক্ত পৃথিবী আমরা দেখতে পারবো না। এটা উৎখাত করতে হবে কিভাবে? উৎখাত করতে হবে উৎপাদন ব্যবস্থার একটা আমূল পরিবর্তন। যেমন সমস্ত পুঁজিবাদী ব্যবস্থা, সমস্ত সাম্রাজ্যবাদী আগ্রাসন,
সমস্ত সাম্রাজ্যবাদের দালালদের উৎখাত করা এবং পুঁজিপতিকে ভেঙে একটা উল্লফন উৎপাদন ব্যবস্থা, যেটা সমাজতান্ত্রিক, বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক বা কমিউনিস্ট ব্যবস্থায় এটা সম্ভব। এটা একটা উল্লফন, বিগত সিরায়াত বুনিয়াদ যে ব্যবস্থা, যে রাজনীতি, যে ধ্যান ধারণা, যে চিন্তা, যে অভ্যাস, যে কালচারটা আমরা পোষণ করে আসছি, লালন করে আসছি, এটাকে এখানে ব্রেক করে দেওয়া, এটাকে এখানে ভেঙে দেওয়া এবং সাম্যবাদী যৌথ মালিকানা, রাষ্ট্রীয় মালিকানা এবং রাষ্ট্র সকল উৎপাদন ব্যবস্থার হ্যান্ডেলিং করবে, কর্তৃত্ব করবে রাষ্ট্র, অর্থাৎ মজদুর শ্রেণীর রাষ্ট্র। এই অবস্থা একটা উল্লফন হবে এখানে। আর এই যে প্রথম বিশ্বযুদ্ধ হলো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হলো, ব্রিটিশ এলো, পাকিস্তান এলো গেল, এই যে ৭১-এর আওয়ামী লীগ এলো, আবার আপনার যে এরশাদ হাসিনা, আবার ইউনূস গং, এই যে যারা ধারাবাহিকভাবে আসতেছে আর যাচ্ছে, এখানে শুধু রং পাল্টিয়েছে মূলত এই বুর্জোয়া শ্রেণীর ব্যক্তিগত মালিকানা এবং বুর্জোয়া ব্যবস্থাটাই ঠিক রেখে এগোচ্ছিল। এটাকে চূর্ণ করে দেওয়া, এটাকে এখানে ধ্বংস করে দেওয়া। আমি একটা কথা ধ্বংস করেই সৃষ্টি করতে হয়। যেমন একটা গাছ, বিশাল একটা বড় গাছ, আমি ফার্নিচার বানাবো, ফার্নিচারটা গাছে আছে, ফার্নিচারটা গাছে ঝোলে না, গাছটাকে কেটে চিরাই করে মিস্ত্রি দিয়ে ফার্নিচারের ঘরে দিয়ে ওটা তক্তা হবে, খুঁটি হবে ইত্যাদি, তাহলে গাছটাকে ধ্বংস করতে হচ্ছে। কাজে সমাজ ব্যবস্থাটাকে আমি পাল্টাবো বা আমি একটা নূতন করব, এখানে পুরাণটাকে ধ্বংস করে দিতে হবে। অর্থাৎ অতীতের কালচার, অতীতের উৎপাদন ব্যবস্থা, এগুলোকে ধ্বংস করে দিয়েই এটা সম্ভব। ঠিক একটা চেয়ার বানাতে হলে যেমন গাছটাকে কেটে তাকে ধ্বংস করতে হয় এবং আমার প্রয়োজন মতো তাকে সাইজ করে ফার্নিচার বানানো যায়। কাজে অতীতের সামন্তবাদী, পুঁজিবাদী, আধুনিক যে জীবনযাপনের যে অভ্যাস, রুচি, আশা, আকাঙ্ক্ষা, এগুলো সব ভেঙে দিতে হবে, উৎখাত করে দিতে হবে। সমাজতান্ত্রিক, সাম্যবাদী, কমিউনিস্ট বিপ্লবটাই হবে একটা নূতন ধরনের, এবং এটা উল্লফন হয়ে আসবে, এখানেই শেষ হয়ে যাবে। আর কখনো ওই ফ্যাসিস্ট জন্ম, যোদ্ধার জন্ম, মহাজন জন্ম, সাম্রাজ্যবাদের আগমন বা সাম্রাজ্যবাদ, এগুলা ফুরিয়ে যাবে, এটা শুকিয়ে মরবে, আর আসবে না। কাজী আমাদের দেশ সহ পৃথিবীতে একটা উল্লফন, একটা চেঞ্জ, এই চেঞ্জটাকেই বলা হচ্ছে পুরাতন সব কিছু ধ্বংস করে দেওয়া, সেখানে নূতন করে যাত্রা করা। এটা অনেক বিতর্ক আছে, অনেকে অনেক কিছু বলবেন, এটা লয়ের কথা বলছি, নিয়মের কথা বলছি। এই নিয়ম ব্যতীত সম্ভব না। যদি সম্ভব হতো প্রথম বিশ্বযুদ্ধ পরে দুনিয়া শান্তি এসে যেত, যদি সম্ভব হতো দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরে শান্তি হয়ে যেত, যদি সম্ভব হতো আমরা ৭১ দেশ স্বাধীন করেছি, আমরা ভালো হয়ে গেছি, ভালো থাকতাম। যদি সম্ভব হতো যে হাসিনাকে তাড়িয়েছি, ইউনূস সাহেব এসছে, কিছুই হচ্ছে না। দিন দিন এরা মানে শোষকরা রং পাল্টিয়েই তারা তাদের শোষণ, নিপীড়ন এবং সাম্রাজ্যবাদী বা পুঁজিবাদী ব্যবস্থাটা এরা রেখেই শুধু রং পাল্টাচ্ছে। পেশিবাদের ব্যক্তি চেঞ্জ হচ্ছে, ফ্যাসিস্ট যাচ্ছে না, ফ্যাসিস্ট যাবে সমাজটাকে ধ্বংস করে দিয়ে। এটা উল্লফন, উৎপাদন ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, একটা উল্লফন, অর্থাৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্র।
তো ইসের ইরাক যুদ্ধটা থেমে আসছে নাকি আবার নূতন করে নূতন কায়দায় এগিয়ে যাবে? আর ইসরায়েল, যুক্তরাষ্ট্র বনাম পুতিন, ইরান ইত্যাদি এই যুদ্ধগুলা শুধু সাম্রাজ্যবাদ, তাদের সাম্রাজ্যবাদী যে সংকটটা, অর্থনৈতিক সংকট, বিশ্ব বাণিজ্য সংকট এবং মুমূর্ষ অবস্থার থেকে মুক্তি পাওয়া, রেহাই পাওয়ার জন্য তাদের এই ব্যর্থ চেষ্টা ছাড়া আর কিছুই না। আমরা হয়তো বিশ্বযুদ্ধের পরে একটা বিরাট সময় স্থির ছিলাম, আবার এই সাম্রাজ্য মানে ইসরায়েল, আমেরিকা, পুতিন, চীন, উত্তর কোরিয়া, ইরান এরা হয়তো থেমে যাবে। থেমে যাওয়া মানেই অসুবিধা সব দূর হয়ে গেল, একটা স্বস্তি পেলাম না। এটা পূর্বতন সব ব্যবস্থাকে ব্রেক করে, ভেঙে দিয়ে, উৎখাত করে, ধ্বংস করে দিয়ে বৈজ্ঞানিক সমাজ ব্যবস্থা প্রবর্তন, এই উল্লফনটা করতে হবে, তাছাড়া কোনো দ্বিতীয় পথ নাই। তো অনেকক্ষণ কথা বললাম। আমি যে ফ্যাসিস্ট জন্মের কথা থেকে শুরু করেছিলাম, কাজী ফ্যাসিস্ট নির্মূলের মূল জায়গাটা আলাপ করলাম। ফ্যাসিস্ট জন্মের মূল জায়গাটা হচ্ছে কি উৎপাদন ব্যবস্থা, পুঁজিবাদী সাম্রাজ্যবাদী ব্যবস্থা, জাতিতে যে রাষ্ট্রীয় ব্যবস্থা, এসবকে ধ্বংস করে দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের অগ্রসর হওয়া। তো থ্যাংক ইউ, আবার আপনাদের সাথে সাক্ষাৎ হবে। আমার ফ্যাসিস্ট জন্মের নেপথ্যের বক্তব্যটা এখানে শেষ করলাম।